হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখব যে আপনাদের লাইফে কি চলছে, মানে আপনার পার্টনার অ্যান্ড পার্টনারের কি চলছে। ঠিক আছে, তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন আর একে অপরের জন্য কী ভাবছেন সেটাও দেখব। তো প্রথমে দুটো কার্ড আপনার বার করে নিই। বার্ডেন, এক্সট্রিমলি বার্ডেন নিয়ে বসে আছেন এখন, মানে মানসিক বার্ডেন, মানসিক হতে পারে অ্যান্ড ফাইন্যান্সিক্যালি হতে পারে, বা হতে পারে কোনো কিছু। মানসিক বার্ডেনটাই বেশি মনে হচ্ছে এখানে। আপনার পার্টনার তো পেশেন্স দেখাচ্ছে, চেঞ্জ দেখাচ্ছে, ওনার লাইফে চেঞ্জ হচ্ছে, আপনার লাইফে বার্ডেন হচ্ছে। ওকে, দুটো করেই কার্ড নেবো এখানে। এখানে হচ্ছে কমপ্লিটনেস। তো দেখুন এখানে আপনারা হচ্ছে মিসিং পিস একে অপরে, যেটা দেখতে পাচ্ছি এখানে টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন, একে অপরের মিসিং পিস। মানে আপনার মধ্যে যে গুণগুলো আছে ওনার মধ্যে সেগুলো নেই, ওনার মধ্যে যেগুলো আছে আপনার মধ্যে, একে অপরের পরিপূরক। আপনারা একসঙ্গে মিলে তবে গিয়ে একটা পূর্ণ সোল, মানে টুইন ফ্লেম রিলেশনের মতো এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে হয়তো আপনার লাইফে প্রচণ্ড বার্ডেন চলছে, হতে পারে আপনার লাইফে কোনো লস আপনি দেখছেন, হতে পারে আপনার লাইফে কেউ হয়তো মারা গেছে, বা আপনার কোনো মানে পেট, পশু পাখি শরীর অসুস্থ, বা ঘরের কারো শরীর অসুস্থ, বা ফাইন্যান্সিক্যালি বার্ডেন, ব্যাংকিং বা আদার্স কিছু লোন বা অন্য কিছু, যেখানে এখানে দেখতে পাচ্ছি। আপনার এই সময় জীবনটা প্রচণ্ড কঠিন লাগছে, জীবনের চড়াই, মানে জীবনকে জীবিত থাকাটা আপনার মনে হচ্ছে একটা কঠিন ব্যাপার। মানে কোনো দিক থেকে আপনি খুশি নেই, না লাভ না কেরিয়ারটা যদি স্বাচ্ছন্দ্য থাকে, টাকা পয়সা মাসে ভালো রোজগারও করলেও মানসিক শান্তিটা কিন্তু এখানে খুব কম আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড একটা ওভার থিঙ্কিং, ওভার বার্ডেন নিয়ে ঘুরছেন, যেটা আপনি মানে আর পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে আর আমি পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, এনাফ অ্যান্ড এনাফ, আমি আর পাচ্ছি না। কিছু জিনিস আপনাকে এখানে ছাড়তে হবে, হয়তো কোনো ওল্ড বিলিফ সিস্টেম, কোনো কিছু জিনিসের মধ্যে আপনি এখনও আটকে আছেন, সেই ওল্ড পুরনো নেগেটিভিটি, সেগুলো থেকে আপনাকে এখান থেকে ব্রেক তো ভেঙে বেরাতে হবে। ঠিক আছে, এখানে বেড়া জালে আপনি ফেসে আছেন কিন্তু, বা পাস্টের কোনো কার্মা আপনার পার্টনারের, যেটা আমি দেখতে পাচ্ছি। দেখুন রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, এই সব ম্যাচ নাও করতে পারে যেগুলো বললাম। ঠিক আছে, যেগুলো কারণ জেনারেল রিডিং, অনেকে জেনারেল রিডিং অ্যান্ড পার্সোনাল রিডিং এক করে ফেলে। পার্সোনাল রিডিং এক নয়, জেনারেল রিডিং এক নয়। জেনারেল যে জিনিসগুলো বলা হচ্ছে পার্সোনাল রিডিংয়ে সেগুলো নাও বেরাতে পারে, কারণ পার্সোনাল সেই ব্যক্তির এনার্জি নিয়ে, একমাত্র সেই ব্যক্তির এনার্জি, সেই ব্যক্তির নাম, সেই ব্যক্তির ফটো নিয়ে করা হচ্ছে। আর জেনারেল রিডিং একটা কালেকটিভ এনার্জি নিয়ে করা হচ্ছে। তো জেনারেল রিডিং অ্যান্ড পার্সোনাল রিডিং আকাশ অ্যান্ড পাতাল তফাৎ। ঠিক আছে, অনেকে পার্সোনাল রিডিং জেনারেল রিডিংয়ে গুলিয়ে ফেলে, যে পার্সোনাল রিডিংয়ে আলাদা বেরোচ্ছে, জেনারেল রিডিংয়ে আলাদা বেরোচ্ছে, কী করে সম্ভব, আমার তো যে মানে বুঝতে পারছি না। তো আলাদাই হবে এটা, ঠিক আছে, সবসময় ম্যাচ করে না এটা। আরেকটা হচ্ছে কথা হচ্ছে সব মানুষই দেখতে পারে, এখানে কোনো মানুষের বিভেদ বা মানে ইয়ে নেই যে এই মানুষ দেখতে পারবে, ওই মানুষ, ছেলেরা দেখতে পারবে না, মেয়েরা দেখতে পারবে, বিধবারা দেখতে পারবে না, সধবারা দেখতে পারবে, সিঙ্গেলরা দেখতে পারবে, ম্যারিডরা দেখতে পারবে না, সেটার কোনো কিছু এখানে বাধা বিপত্তি নাই। এখানে এখানে প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষ দেখতে পারে। ঠিক আছে, অনেকে আবার কমেন্ট করেছে কি গরিবরা দেখতে পারে না, এটা আবার কি, সবাই তো দেখতে পারে। এখানে আবার বলেই তো দিচ্ছি, কতবার বলবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার এখানে চেঞ্জ হচ্ছে, আপনার পার্টনার লাইফে চেঞ্জ হতে পারে যার জন্য দেখছেন সে আপনার ওয়াইফ হতে পারে, প্রেগনেন্ট অবস্থায় হতে পারে, বা আপনি আপনার গার্লফ্রেন্ড হতে পারে, ওনার সঙ্গে বিয়ে হয়ে গেছে, সে প্রেগনেন্ট হতে পারে। বা এখানে এইসব যদি সিনারি যদি না থাকে, সিঙ্গেল দেখছেন, তো আপনার পার্টনার এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা চেঞ্জ, ট্রান্সফরমেশন হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি। ইং অ্যাং, দেখুন এখানে কার্ডে আছে ইং অ্যাং। ইং অ্যাং মানে এখানে টুইন ফ্লেম জার্নিটা বেশি দেখাচ্ছে এখানে। তো এখানে একটা চেঞ্জ তো হচ্ছে, আপনার পার্টনার অনেক কিছু উইজডম গেইন করছে এই মুহূর্তে, যেগুলো কোনোদিনও উনি বুঝতে পারতেন না। আর এই সম্পর্কটা অনেক ধৈর্য, 7 বছরের সম্পর্ক হতে পারে, 7 ইয়ার্স, 7 ইয়ার্স 10 ইয়ার্সের সম্পর্ক হতে পারে এটা। ঠিক আছে, কারণ অনেক পুরনো সম্পর্ক মনে হচ্ছে, 2 বছরেও 1 বছরেও হতে পারে, 6 মাসেরও হতে পারে, বাট হ্যাঁ এটা পুরনো সোল, পুরনো কন্ট্যাক্ট, সোল কন্ট্যাক্ট বা পুরনো কার্মা জড়িত আছে আপনাদের সঙ্গে। তো চলুন দেখিনি।
আপনার পার্টনারের ফাইন্যান্সের একটু প্রবলেম চলছে, যেটা দেখতে পাচ্ছি। উনি ফাইন্যান্সটাকে নিয়ে খুব চিন্তিত, ব্যস্ত হয়ে আছেন। আপনার জন্য যেটা ফিলিংস যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আপনাকে তো ভালো উনি বাসেন, লাভটা তো মিউচুয়াল লাভ, বাট আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন খুব বেশিভাবে এখানে আছে। থার্ড পার্টি সিচুয়েশন বন্ধু হতে পারে আপনাদের মধ্যেকার, আপনারও বন্ধুরা হতে পারে, আপনারও বন্ধুরা হয়তো আপনাকে কান ভরছে, আপনার পার্টনারও বন্ধু হতে পারে, লাভার্স এসছে বটম অফ দ্য দিক। তো এখানে দেখুন, এখানে তো আমি বারবারই বলে যাচ্ছি এটা কোনো একটা কানেকশনে আছেন আপনারা, সোল কানেকশনে বা টুইন ফ্লেম কানেকশনটাই বেশিরভাগ দেখাচ্ছে এখানে। সোলমেটও হতে পারে, বাট কার্মিক কানেকশন না এখানে। তো এই মুহূর্তে হতে পারে আপনাদের মধ্যে ফ্যামিলি রিলেটেড বা কালচার রিলেটেড বা কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তো আপনাদের মধ্যে চলছে। সেটা আপনাদের মানসিক মানে আপনার একটা আলাদা পেজে আছেন, উনি একটা আলাদা পেজে আছেন, সেইভাবে মিলছে না, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোট্ট ক্লুতেও অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো হয়েছে। বন্ধুদের এখানে বেশিরভাগ, বন্ধু বা ফ্যামিলির এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি উস্কানো, সলভ করাচ্ছে না সম্পর্কটাকে, যে চলো ভাই সম্পর্কটা ঠিক করি দিই, সম্পর্কটাকে উস্কে ভরকে আরও কেরোসিন দিয়ে আরও মানে ইয়ে করে আরও ভরকিয়ে দিচ্ছে মানে কান ভরে দিচ্ছে। তো এই জন্যই সম্পর্কটা যতক্ষণ না বিয়ে পিড়িতে বসা যায় ততক্ষণ না আমি বলি সবাইকে যে সম্পর্কটা গোপন রাখতে। বিয়ের পর তুমি বলো, যাকে বন্ধুদের বলো, বন্ধুরাই আজকাল মানে অনেকে দেখতে পারে না। আর এখানে ফ্যামিলি রিলেটেডও দেখতে পাচ্ছি। দেখুন কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি, কারেন্ট বা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে হ্যাপিনেস তো আপনার সঙ্গেই দেখেন উনি, আপনার সঙ্গে ওল্ড পুরো মানে বয়স অবধি উনি থাকতে চান, ঠিক আছে। রিস্কও নিতে চান, সম্পর্কটা রিস্কও নিতে চান, সম্পর্কটা জিরো থেকে স্টার্টও করতে চান। কারণ আপনার মতো লয়াল বা আপনার মতো কেয়ার পারসন উনি লাইফে দেখেনি, কারণ উনি নিজেও জানেন যে উনি একজন মনমজি টাইপের ব্যক্তি। উনার নিজের সবসময় নিজের মতামত, নিজের সেলফিশ টাইপের বিহেভিয়ার, নিজের মতামত সবসময় নিজে রাখা, কারোর মতামত না রাখা, নিজের মতে সবসময় চলা। বারবার বলছি কারণ বারবার আসছে এটা, নিজের মতে উনি চলেন, কারোর কথা শুনবে না, কারোর কথা ধার ধারবে না, আপনি যতই বারণ করেন এটা করো না ওটা করো না, বাট উনি করেই ছাড়বেন। তো এরকম একটা জিনিস। তাছাড়া ঠিক আছে, লাইফটা যেমন চলছে, খরচা হয়ে যাচ্ছে তো খরচা হয়েই যাচ্ছে, টাকার কোনো ইয়ে নেই, ঘরে খরচা করে দিতে করেই দিচ্ছে, টাকা সেভিং করছে না, এরকম টাইপের। এখন সেভিং করার মুডে আছে, ঠিক আছে। আগে হয়তো পার্টিতে বন্ধুদের পিছনে উড়ানো টাকা পয়সা, মদ এইসবে বা আদার্স কিছু পার্টি চল রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে নিজের আহমবড়িতা বা ফুটানি মারার জন্য হয়তো অনেক সময় উনি খরচাপাতি করেছে, বেশি টাকা অত্যধিক খরচা করে ফেলেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে উনি জানেন যে আপনি ছাড়া ওনার জীবনে কেউ নেই, লয়াল পারসন আপনি একমাত্র ওনার জন্য ভাবেন, ওনার জন্য চিন্তা করেন, ওনার জন্য সব কিছু করেন, কারণ আপনাকে উনি হারাতে চান না কোনো মতে, ঠিক আছে। আপনাকে কোনো মতেই হারাতে চান না। হ্যাঁ, উনি একটু মেটেরিয়ালিস্টিক বেশি, টাকা পয়সা বেশি মানে ইমোশনালটা ধার ধারে না বেশি, ফাইন্যান্স কেরিয়ার এইগুলোর উপর বেশি উনি মানে ইয়েটা করেন, নজরটা দেন। এখানে জমি জমার কমই নেই, আপনার পার্টনারের জমি জমা ঘর বাড়ি সব কিছু আছে, বাট হ্যাঁ ফাইন্যান্স নিজের একটু বিজনেস বা আদার্স কিছু একটু ডামাডোল হচ্ছে। আপনার সময় কঞ্জুস, বন্ধুদের পয়সা ওঠানো আপনার অনেকে এখানে আপনার সঙ্গে কঞ্জুসি করে, আপনাকে যে টাকা পয়সা তো উড়াতে চায় না, হয়তো কোনো দিনও গিফটও দেয়নি, 4 বছর 10 বছরের রিলেশন একটা ছোটো গিফট পর্যন্ত আপনাকে কিনে দেয়নি, আপনিই হয়তো গিফট কিনে কিনে দিয়েছেন ওনাকে, বা আপনি হয়তো অনেক সময় ওনাকে ওনার যে খরচা উঠিয়েছেন। উনি বুঝতে পারছেন যে লাভটা একটা ট্রু লাভ, এই লাভটা ছাড়া যাবে না, এটা একটা ট্রু লাভ, এটা কোনো মানে সেই টাইম পাসওয়ালা লাভ নয় যে দুদিন করলাম তারপর ছেড়ে দিলাম। উনি নিজেও বুঝতে পারছেন, কারণ একটা টাইম হয়তো টাইম পাস বা ক্যাজুয়াল রিলেশন নিয়ে উনি এসেছিলেন, আগে হয়েছিলেন রিলেশনটাতে, ফিজিক্যাল অ্যাট্রাকশন মনে করেছিলেন, বাট যখন রিলেশনটা ধীরে 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 গ্রো হচ্ছে তখন উনি বুঝতে পারছেন না এই রিলেশনটা অন্য কিছু আছে। উনি চাইছেন আপনি ওনাকে কল মেসেজ করুন, উনি আপনাকে ম্যানিফেস্ট, কারণ উনি আপনাকে কোনোভাবেই ছাড়তে চান না, আপনার মতো ব্যক্তিত্ব, আপনার মতো লয়াল পার্সন, আপনার মতো আনকন্ডিশনাল লাভওয়ালা পার্সনকে উনি ছাড়তে চান না। ওনার ঘরে হয়তো এই মুহূর্তে সেলিব্রেশন চলছে, ওনার ঘরে হয়তো কারোর বিয়ে বা কারোর পৈতা বা কারোর কিছু একটা সেলিব্রেশন বা বন্ধুদের সেলিব্রেশন বা কোনো কিছু একটা সেলিব্রেশন চলছে, বা কোনো কিছু ম্যানিফেস্ট করছে নিজের সেলিব্রেশন করার জন্য, ঠিক আছে। বিয়েটা হতে পারে, ওনার বিয়ে আমি বলবো না, আপনার পার্টনার বিয়ে বলবো না, ওনার ঘরে কোনো আত্মীয় স্বজনের বিয়ে হতে পারে এখানে, ঠিক আছে।
আরও দেখি আপনার জন্য কি ভাবছে এখন। দেখুন, রাতে উনি ঘুমান না, রাতে ঘুম হয় না ওনার, কারণ উনি জানেন যে একটা টাইমে হয়তো আপনাকে রিজেক্ট করেছেন, আপনার কথা মানেননি। আপনি যখন উনাকে বারবার লাভ অফার করেছেন, উনাকে কমিটমেন্ট অফার করেছেন, লয়ালিটি অফার করেছেন, উনি অন্য জায়গায় ধ্যানমগ্ন ছিল। নয় নিজের ফ্যামিলি, নিজের ফাইন্যান্স, বা অন্য মেয়ে বা অন্য ছেলে, বা অন্য পুরনো পাস্ট রিলেশন বা পুরনো পাস্টের এনার্জি থেকে উনি বেরোতে পারেননি। সেই জিনিসটা এখন রিগ্রেট করছে যে হ্যাঁ, আপনি তো অনেকবার এসেছেন, অনেকবার আপনার মতো মানুষ উনার লাইফে এলে, মানে অন্য মেয়ে বা অন্য ছেলে যদি উনার মতো ব্যক্তিত্বকে ঝেলতো, কবে পালিয়ে যেত। আপনি আপনি বলে এখনও এই মুহূর্তে, এই টাইমেও, এই রিয়েল টাইমেও আপনি এখনও ওনার সঙ্গে আছেন। সেটা উনি ভাবছেন যে কেমন পার্সোনালিটির সঙ্গে আমি ডিল করছি, আমি এত করেছি, এত এর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এত এর সঙ্গে ফালতু বিহেভিয়ার করেছি, কত কিছু করেছি আমি, তার নাই ঠিক মানে গুণা অগুন্তি আর কি। তাও এই ব্যক্তি আমার সঙ্গে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, এখন আমাকে কল করে খবর নেয় যে তুমি কেমন আছো, তোমার জব কেরিয়ার কেমন আছে। তো এইরকম একটা এনার্জি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো পুরনো পাস্টের জিনিসগুলো উনি ভাবছেন। রাতে ঘুম হয় না, কোনো কিছু লস হয়েছে হতে পারে ওনার বাড়িতে বা ওনার লাইফে বা ওনার কেরিয়ার সম্বন্ধ, বা আপনাকে হয়তো ওনার মনে হচ্ছে যে ওনার লস, আপনি হয়তো ভয় খাইছেন যে আমি বিয়ে করছি আদার্স কারোর সঙ্গে, বা আমি হয়তো অন্য পার্টনারকে চুজ করছি, বা এরকম কিছু বলেছেন, বা কিছু একটা বলা হয়েছে এখানে। এখানে লসেস ফিল, নেগেটিভিটির মধ্যে আছে। উনি জানেন যে আপনি রেগে আছেন, আপনি আর হয়তো সেই ভালোবাসাটা এত আপনাকে মানে জ্বালিয়েছে, এত জ্বালিয়েছে, আপনার মধ্যে যে ইমোশনাল যে একটা সফট কর্নার, যে একটা সফট, আপনি সবসময় উনি যখনই যেটা বলতেন আপনি করে দিতেন, সেই জিনিসটা নেই। আপনি না করতে শিখে গেছেন, না আমার কাছে টাইম নেই, আমার কাছে পয়সা নেই, আমার কাছে আমি পারবো না করতে, এই জিনিসটা হয়তো আপনি বলতে শিখে গেছেন। এই জিনিসটা উনি মানে মেনেই নিতে পারছেন যে আপনি কি করে, আপনি যে একদম দয়ার সাগর ছিলেন, সবসময় ওনার কথা মানতেন, সবসময় ওনার জন্য সব কিছু পাগলের মতো করতেন, সেই জিনিসটা আপনি কি করে চেঞ্জ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, এটা উনি একটু মানে উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে এই জিনিসটা নিয়ে। আরেকটা কার্ড দিয়ে শেষ করবো, আরও দুটো কার্ড দিয়ে। ওকে, তো উনি পেজের নিয়ে ওহো, উনি পেজ হয়ে আসবেন আর কিং হয়ে আপনার রেসপন্সিবিলিটি নেবেন, এইরকম কার্ড দুবার অনেকবারই বেরাচ্ছে দেখছি রিডিংয়ে। তো এখানে উনি কিন্তু হয়তো আপনার সঙ্গে রিলেশনটা ঠিক রাখার চেষ্টা করবেন, হয়তো আপনাকে মানাবার চেষ্টা করবে, হয়তো আপনাকে কোনো ছোটোখাটো অফার দিবে, রিলেশনটা স্টার্ট করবে, তারপরে কিন্তু উনি মনে হচ্ছে আপনাকে আপনার রাজা বা রানী হবেন, বা আপনাকে নিজের জীবনের রাজা বানাবেন বা রানী, মানে হাজব্যান্ড বা ওয়াইফ, বা নিজের যদি ম্যারিড যদি না হয়, যদি এমনি মানে লয়ালিটি, কমিটেড রিলেশনে থাকবে। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো এখনকার জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং করার জন্য হোয়াটসঅ্যাপ করবেন, আর চ্যানেলটা পারেন তো সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।